أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة أو كما قال عليه الصلاة والسلام দিনের সহি বোঝ আমাদেরকে দান করেন। নূরওয়ালা এক জিন্দেগি আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব। আল্লাহ পাক বান্দার কাছে যে সমস্ত বিষয় দান, যে সমস্ত বিষয়ে বান্দার প্রতি আল্লাহ পাক বেশি খুশি হন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তওবা ইস্তেগফার। আল্লাহ পাকের কাছে তওবা করা এবং মাপ চাইতে থাকা, সব সময় মাপ চাইতে থাকা। আমাদের গুনাহের যেমন শেষ নাই, তওবা ইস্তেগফার এমনভাবে করা কেমন যেন এটারও শেষ নাই। তওবা করতেই থাকা, মাপ চাইতে থাকা, মাপ চাইতে থাকা। চোখের পলক যেভাবে আপনাতেই একটু পরে পরে পলক দেয়, আমাদের জবানটাকে এমন করা চাই যে আপনাতেই আল্লাহ পাকের কাছে সে মাপ চাইতে থাকবে। একটু পরে পরেই আস্তাগফিরুল্লাহ, একটু পরে পরেই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কিন্তু বহু আফসোসের বিষয়, এই অভ্যাস আমাদের নাই, আমরা এতে অভ্যস্ত না। এমনও মানুষ রয়েছে, একটা দিন অতিবাহিত হয়, একবার মুখে আস্তাগফিরুল্লাহ আসে না। বড় কষ্টকর বিষয়, বড় দুঃখজনক বিষয়। সারাটা দিন অতিক্রম করলো, একবার তার মুখে সুবহানাল্লাহ আসলো না, একবার তার মুখে আলহামদুলিল্লাহ আসলো না। এটা বড় দুঃখজনক কথা, বড় দুঃখজনক কথা। বহু মানুষ, বিশেষ করে আমাদের ছাত্রদেরকে, 50-60 জন ছাত্র, তো জিজ্ঞাসা করি আজকে খানা খেয়ে আলহামদুলিল্লাহ কে কে পড়ছ। উদাহরণস্বরূপ কখনো জিজ্ঞাসা করি বিসমিল্লাহ পড়ে খানা শুরু করছো কে কে। দেখা যায় 1 জন, 2 জন, 3 জন, 4 জন, এই অবস্থা। পরে আবার যখন নিয়মিত ধরা হয়, নিয়মিত খোঁজখবর নেওয়া হয়, তখন আবার ঠিক আছে, তখন পড়ে, তখন আবার পড়ে। এজন্য নিজেকে কাহারো কাছে ন্যস্ত করে দেওয়া, নিজেকে কাহারো কাছে ন্যস্ত করে দেওয়া, তখন তিনি আপনার খোঁজ খবর রাখবেন, তখন তিনি আপনারও খোঁজ খবর রাখবেন। এই মহব্বত বা এই ভয় অথবা এই আতঙ্কে মানুষের আমলে জিন্দেগি নসিব হয়, মানুষের আমলে জিন্দেগি নসিব হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো বেশি বেশি তওবা ইস্তেগফার, বেশি বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে আমি নবীজিকে এই কথা বলতে শুনেছি। ইয়াকুলু, নবীজি বলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী, নিশ্চয় আমি, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, যে নবীজি বলেন যে আল্লাহর কসম, অবশ্যই আমি, অবশ্যই অবশ্যই আমি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি, প্রতিদিন আমি 70 বারেরও বেশি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি। ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, প্রতিদিন আমি অবশ্যই অবশ্যই, আল্লাহর কসম, প্রতিদিন আমি 70 বারেরও বেশি আল্লাহ পাকের কাছে তওবা এবং ইস্তেগফার করি। এখানে বুঝার বিষয় হলো 70 বলতে আগের জামানার হিসাব আর এই জামানার হিসাবে পার্থক্য আছে। এই জামানায় কোনো মাহফিলে, কোনো সভা সমাবেশে যদি প্রশ্ন করা হয় কেমন মানুষ হইল, যদি অনেক মানুষ হয় তো সমাজের মানুষ বলে হাজার হাজার। কেমন মানুষ হইল? হাজার হাজার, মানে বোঝানো উদ্দেশ্য যে অনেক লোক হইছে। তদ্রূপ আগের জামানায় অনেক সংখ্যক বোঝানোর জন্য 70 ব্যবহার হইল, অনেক সংখ্যক। তো 70 তো নবীজি বললেন, এর আগে আকতারা বললেন, মানে 70-এরও বেশি।
তো যিনি নিষ্পাপ ছিলেন, যার সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে প্রবেশের সুযোগ নাই, এবং যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, যার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তিনি যদি অসংখ্য অগণিত বার প্রতিদিন আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করেন, তো আমাদের কি পরিমাণ করা উচিত? আমাদের কি পরিমাণ করা উচিত? এজন্য ভাইরা, অভ্যস্ত হওয়া, অভ্যাস গড়া, ভালো ভালো অভ্যাস, সুন্দর সুন্দর অভ্যাস, আখিরাতমুখী অভ্যাস। আমাদের অভ্যাসগুলো হবে আখিরাতমুখী, দ্বীনমুখী, আখিরাতমুখী, দ্বীনমুখী, সুন্নতের নূরওয়ালা অভ্যস্ত হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খাওয়া শুরু করি, খাওয়া শেষ করি, একবারও আল্লাহর নাম নাই, একবারও আল্লাহর স্মরণ নাই। বড় কষ্টকর বিষয়, বড় কষ্টকর বিষয়। আপনি কাউকে চা খাওয়াইলেন, নাস্তা খাওয়াইলেন, ফল খাওয়াইলেন, অনেক কিছু খাওয়াইলেন, মুখে একটা হাসিও দিল না, জাযাকাল্লাহ বললো না, চাটা ভালো হয়েছে, অনেক কিছু খাওয়াইছেন এটাও বললো না, এই গরু আর গাধার মতো খাইলো আর চলে গেল। আবারও খাওয়াইলেন, এরকম না, ভাই চাটা ভালো হয়েছে, ভাই অনেক কিছু খাওয়াইছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আছে না কিছু সামাজিক বিষয়, সেটাও নাই। একদিন, 2 দিন, 3 দিন, কয়দিন খাওয়াবেন আপনি? কয়দিন খাওয়াইবেন? আরে পাথর মার্কা লোকেরে খাওয়াই এখনো লাভ নাই। তো আল্লাহ পাক তো খাওয়াইতেই আছেন, শুরুতেও বিসমিল্লাহ নাই, শেষেও আলহামদুলিল্লাহ নাই, খাওয়ার মধ্যে আল্লাহর নাম স্মরণ নাই। তারপরও আল্লাহর দয়া দেখেন, আল্লাহ খাওয়াইতে আছেন, খাওয়াইতে আছেন, খাওয়াইতে আছেন, খাওয়াইতে আছেন, খাওয়াইতে আছেন। যারা শুকরিয়া আদায় করবে, যারা শুকরিয়া আদায় করবে, তাদের রিজিক বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আর যারা শুকরিয়া আদায় করবে না, তাদের রিজিক কমতে থাকবে, কমতে থাকবে। হয়তো ব্যাংকে টাকা বাড়বে, আগে বাড়ির মালিক একটা ছিল, এখন 10টা হবে, আগে মার্কেট ছিল একটা, এখন 20টা হবে, কিন্তু যে রিজিক, খাবার দাবার, এটা তার কমে যাবে, ওষুধের উপর জীবন হয়ে যাবে। ঘুমও একটা রিজিক। ঘুম 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 যাইতে আমরা দোয়া পড়ি না। ঘুম ঘুম ভাঙলে, ঘুম তো মহা বড় নেয়ামত, ঘুম ভাঙলে যে দোয়াটা, প্রথমই কথা হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বড় নিয়ামত দিচ্ছেন, যেগুলো বড় বড় নিয়ামত, এগুলার পরে যে দোয়াটা, এই দোয়ার শুরু হলো আলহামদুলিল্লাহ দিয়া। খানা বড় নিয়ামত, এটার পরের দোয়া শুরু আলহামদুলিল্লাহ। ঘুম অনেক বড় নিয়ামত, এটার পরের দোয়া শুরু আলহামদুলিল্লাহ। যে যেখানে জায়গা পায় সেখানে বসলে ভালো, কাহারও মাথা টপকায়া টপকায়া আসা এটা ঠিক না। কারণ একজন মানুষ তো আয়সা আগেই বসছেন, এখন আমি যদি তার মুখের সামনে এসে বসি, তো সে কষ্ট পাইল, কাউকে তো কষ্ট দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আগে আসতে হলে আগে আসা ভালো, আগে এসে বসলো। তো বড় নিয়ামত যেগুলো, এগুলোর শেষে যে দোয়া, এই দোয়াটা শুরু হয় কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না, যার কারণে দেখা যায় রিজিক কমতে থাকে, রিজিক কমতে থাকে। আর যারা শুকরিয়া আদায় করে, রিজিক বাড়তে থাকে, রিজিক বাড়তে থাকে, রিজিক বাড়তে থাকে। আমাদের এই মাদ্রাসার ওস্তাদ কারি আনোয়ার সাহেব থাকেন ঢাকা। খাইতে বসছি মনে হয় বুধবারে ওনার সাথে, এই একটু পরে পরে লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, একটু পরে পরে শুকরিয়া, একটু পরে পরে শুকরিয়া। তো পরে উনি বললেন যে যদি হুজুর না হইতাম, তো এত আইটিমে খাওয়া, আর এত আইটিমে খাওয়া শিখা, আর এত আইটিমে খাওয়ারও তৌফিক হইত না। এত আইটিমের খাওয়া শিখা আর এত আইটিমে খাওয়ারও তৌফিক হইতো না। আমরা যারা দুনিয়াদার, দুনিয়াটাও পাইলাম না। এক বিশেষ দুনিয়াদারের মৃত্যুর খবর পাইলাম, সবই তো রেখে চলে গেলেন, সবই রেখে চলে গেলেন। সমাজের জন্য কি করলেন? পরিবারের জন্য কি করলেন? মৃত্যুর পরে এটা সামনে আসবে, মৃত্যুর পরে সামনে এটা আসবে, এটার দ্বারা আপনি দোয়া পাবেন। দিনের জন্য সে কি করে গেল?
দেশের জন্য কি করে গেল, সমাজের জন্য কি করে গেল, আত্মীয় স্বজনের জন্য কি করে গেল, সামনে চলে আসবে এটা। আমরা কি করতেছি? আমরা কি করতেছি? রাসূল কি করেছেন? রাসূল নিজের জন্য কি করেছেন? রাসূল নিজের জন্য কি করলেন? মেয়েকে দেখতে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো আল্লাহ রাসূলকে দেখে তার চোখে পানি চলে আসছেন, কান্না শুরু করছেন বাবাকে দেখে, চোখে পানি। সারমর্ম বলতেছি। তো নবীজি বললেন যে, ফাতেমা কি হলো, কেন তোমার এত দুঃখ কষ্ট, কেন তুমি কাঁদতেছ? তো বললেন যে অভাব অনটন, অভাব অনটন, দুশ্চিন্তা, রোগ ব্যাধি, আরো কিছু কথা বলছেন। এর আগে তিনি গিয়েছিলেন দাসী আনতে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে দাসী আনতে গেছেন। দাসী ছিল, দাসী একটা নয় 10টা দিতে পারতেন, তিনি মদিনার বাদশাহ। নবীজি বললেন, ফাতেমা এর চেয়েও দামি কিছু দিব? দেখেন, এর চেয়েও দামি কিছু দিব। 5 জন সন্তান, তার সন্তান লালন পালন করা। ওই সময় তো এত আপডেট ছিল না, কুয়া থেকে পানি আনতে হইতো, খানা পিষতে হইতো, গম পিষতে হইতো, হাতের মধ্যে ঠোসা ফুটে গেছিল, কুয়া থেকে পানি উঠাইতে উঠাইতে বুকের উপরে দাগ পড়ে গেছিল। অথচ মদিনার বাদশার মেয়ে, মদিনার বাদশার মেয়ে, শ্রেষ্ঠ নবীর মেয়ে। পরে বললেন, দাসীর থেকেও কি বড় কিছু দিব? পরে যে ইয়া রাসূলুল্লাহ সেটাই দেন। তখন বলছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এবার যখন দেখতে গেলেন, কাঁদতেছেন বাবাকে দেখে। পরে যখন এগুলো বলল, অভাব অনটন, দারিদ্রতা, এরপরে অসুখ, দুশ্চিন্তা, তখন নবীজি বললেন, ফাতেমা তোমার জন্য কি এটা যথেষ্ট না যে তোমার 2 ছেলে জান্নাতের যুবকদের সর্দার হবে? সন্তানদেরকে আখিরাতমুখী করছেন, সন্তানদেরকে আখিরাতমুখী করছেন। আর আমরা সন্তানদেরকে বিশাল বড় ব্যাংক ব্যালেন্স দিয়ে দেওয়ার ফিকির করি। চলবে কিভাবে এই চিন্তা নিয়ে মা বাবা ব্যস্ত। আপনার সন্তান কি কখনো আপনাকে নিয়ে ব্যস্ত হয়েছেন, আমার বাবা কিভাবে চলবে? আর আল্লাহ কি এই চিন্তা করতে বলছেন? আল্লাহ পাক তো বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, শোনো তোমাদেরকে আমি রিজিক দিচ্ছি, তোমাদের সন্তানদেরকে আমি খাওয়াবো, তাদের রিজিকের দায়িত্ব আমার। বাচ্চাদেরকে দিন শিখাও, দিন শিখাও, সেজদা দেওয়া শিখানো, ইবাদত শিখানো, দ্বীনের লাইনে উঠানো, এটার মধ্যে মা বাবার সফলতা। আল্লাহ সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক দ্বীনের বুঝ আমাদের সবাইকে নসিব করে দেন। তো 70 বারের উপরে নবীজি তওবা ইস্তেগফার করতেন। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, আল্লাহ পাকের কাছে তওবা করো এবং তার কাছে মাপ চাও, ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, কেননা আমি প্রতিদিন আল্লাহ পাকের দরবারে 100 বার তওবা করি। প্রতিদিন আল্লাহ পাকের দরবারে 100 বার তওবা করি। যার গুনাহ নাই তিনি 100 বার তওবা করতেছেন। আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। এই জন্য এই মুখের মধ্যে ইস্তেগফার লাগাইয়া রাখা, চোখের পলক যেভাবে পড়তে থাকে, আমাদের হার্টবিট সবসময় যেভাবে, যেমন অটো আল্লাহ পাকের হুকুমে সে নড়াচড়া নড়াচড়া করতে থাকে হার্টবিট, এই জবানকেও
তওবা ইস্তেগফার ওয়ালা হার্টবিট বানানো। একটু পরে পরে আস্তাগফিরুল্লাহ, একটু পরে পরে আস্তাগফিরুল্লাহ, একটু পরে পরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতে তো বাবা কোনো কষ্ট নাই। এবং মাসনুন দোয়াগুলো শিখে নেওয়া, মাসনুন দোয়াগুলো, মাসনুন দোয়া তো ছোট ছোট, বাথরুমে প্রবেশের দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, জানাজার দোয়াটা, মৃত্যুর আগে দুই তিনটা দোয়া আছে, যখন কার রূপ বের হয়ে যাবে বুঝতেছে তখন কিছু দোয়া আছে, ওই দোয়াগুলো তো অন্তত শিখা, ওই দোয়াগুলো শিখা। খাওয়ার আগের দোয়া, খাওয়ার পরের দোয়া, ঘুমের আগের দোয়া, ঘুমের পরের দোয়া। বাবা বসে আছি কিসের জন্য, কিসের আশায়? রিজিক যেটা আশার আপনাতে আসবে। আর কারো তো কম নাই আলহামদুলিল্লাহ। গাজাবাসীদের কি আছে, রোহিঙ্গাবাসীদের কি আছে? 6 কোটির উপরে মানুষ বাস্তুহারা, এক হাত জমি নাই তাদের, কিছুই নাই। একটা রুটি পাইলে রুটি খায়, একটু খিচুড়ি পাইলে খিচুড়ি খায়, তাবুর নিচে জিন্দিগি যাপন করে 6 কোটির উপরে মানুষ। আপনাকে তো শোয়ার একটা জায়গা দিচ্ছেন আল্লাহ পাক। নিজেরা গরিব কেন মনে করব? নিজেকে বাদশাহ মনে করব। যার ভিতরে ঈমান আছে সে বাদশাহ, আর যে বাদশাহ ঈমান নাই সে ফকির, ফকিরের ঘরে ফকির। কারো মুহতাজ হইতে নাই, বাদশার মতো চলাফেরা। কারো পকেটের দিকে নজর থাকবে না, কারো হাতের দিকে নজর থাকবে না, কারো দানের দিকে নজর থাকবে না। সোয়াল মুক্ত জিন্দিগি গড়া, সোয়াল মুক্ত জিন্দিগি গড়া। আল্লাহ আমাদেরকে বাদশাহী জিন্দিগি নসিব করেন, আল্লাহ পাকের সাথে তাআল্লুক নসিব করে দেন, আল্লাহ পাকের সাথে গভীর নিবিড় মোহাব্বত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। তো বেশি বেশি তো মাসনুন দোয়াগুলো শিখে নেওয়া। জানাজার দোয়াটা, আহা, 1 লক্ষ মানুষ জানাজা পড়ে, 10 জন মানুষ নাই জানাজার দোয়াটা পারে। পরে ঝগড়াটা আবার পারে, ঝগড়া শুরু হয়ে যাবে, জানাজা শেষ হইতে না হইতে বস ঝগড়া শুরু করে দিব কেউ কেউ। জানাজার দোয়াটা তো শিখবো, জানাজার ফরজ কি সেটা তো আমরা জানবো। 4 তাকবীর ফরজ, এটা বলতেই হবে। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ ইব্রাহিম, তৃতীয় তাকবীরের পরে দোয়া। এটাই জানাজার দোয়া, সহজ করছেন নবীজি। এটাই দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ যত জীবিত মানুষ আছে আমাদের মধ্যে সবাইকে মাফ করে দেন। অমাইয়িতিনা, এবং যত মৃত মানুষ আছে সবাইকে মাফ করে দেন। জানাজার দোয়ার অর্থ যদি তারা বুঝতো তো জানাজার নামাজের পরে মুনাজাত নিয়ে ঝগড়া করতো না। বুঝে না তো? এটাই তো দোয়া, আল্লাহুম্মা গফির, আল্লাহ আপনি মাফ করে দেন, লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যারা উপস্থিত আছে, যারা অনুপস্থিত আছে, যারা জীবিত, যারা মৃত, আপনি সবাইকে মাফ করে দেন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরকেও মাফ করেন, যারা মহিলা তাদেরকেও মাফ করেন। কি জামে মানে দোয়া। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে আপনি জীবিত রাখবেন ইসলামের উপরে রাখিয়েন। কি সুন্দর দোয়া। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে আপনি নিয়ে যাবেন ঈমান সহকারে নিয়ে যাবেন। শেষ দোয়া, কি সুন্দর দোয়া। প্রয়োজনে পকেটে লিখে রাখবেন, আপনার অফিসের টেবিলের উপরে রাখবেন, একটা মাসনুন দোয়ার কিতাব রাখবেন, দোয়াগুলো লিখে লিখে রাখবেন, পকেটে রাখবেন। গাড়িতে বসে আছেন দোয়াটা বাইর করলেন, রিক্সায় বসে আছেন দোয়াটা বাইর করলেন, এমনি কাজ নেই বসে আছেন, একটা দোয়া 1 সপ্তাহ 10 দিন 15 দিন টার্গেট নিয়ে একটা দোয়া শিখা শুরু করলে কোনো কঠিন বিষয় না তো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করেন। কমসে কম যে দোয়াগুলো আমি বললাম এগুলো শিখে নেওয়া, কমসে কম। আজান হয়, আজান হয়, আজানের যে সুন্দর ধ্বনি আর কি দুনিয়াতে। কাতারে বিশ্বকাপ আয়োজন করছিল, তো যখন আজান শুরু হইতো সারা দেশে আজান, খুব মধুর কণ্ঠে, তো মানুষ
এই যারা বিধর্মী, কখনো আজান শুনে নাই, তারা হতভম্ব হয়ে যেত, কি এই আওয়াজ আসতেছে, কিসের আওয়াজ আসতেছে সারা দেশ থেকে। তারা স্তব্ধ হয়ে যেত, শুনতো, ওদিকে আগাইয়া যাইত, আজান শুনে সেদিকে আগাইয়া যাইত। আর আজানের এই নিয়ামত আমাদের, আমরা ওই পানওয়ালা পান খায়, চাওয়ালা চা খায়, কফিওয়ালা কফি খায়, ব্যবসায়ী ব্যবসা করতেছে, রান্না বান্নাওয়ালা রান্না বান্না করতেছে, কথাবার্তা। সালামের সময় কথা বলতে হয়, সালামের সময় তো চুপ থাকতে হয়, সালামের জবাব দিতে হয়। আমার মনে হয় 1 কোটি মুসলমানের মধ্যে 50 জন বা 5000 পাওয়া কঠিন হবে যারা সালামের সময় চুপ, আজানের সময় চুপ থাকে আর আজানের জবাব দেয়। 5000 পাওয়া যাবে না, সবাই সবার কাছে ব্যস্ত। আমরা যদি কোথাও যাই মাহফিলে আর আজান শুরু হয়, বাস এখন এই সালাম মুসাফা, এখন তো আজানের উত্তর দিতে হবে, সবাই চুপ থাকবে, সবাই চুপ হয়ে যাবে, চুপচাপ আজানের আওয়াজ দিবে। এটার নাম সৌন্দর্যতা। জাতীয় সঙ্গীত যখন পড়া হয় বিভিন্ন রাজনৈতিক মঞ্চে, বাপরে, নেতারা একবারই সব মূর্তি হয়ে যায়, কি মনোযোগ দিয়া জাতীয় সঙ্গীত শুনে। আর কোরআন তেলাওয়াত শুরু হইলে মোবাইল টিপে, ডাইনে তাকায় বামে তাকায়। চোর তো সব, এদের গায়ে আগুন লাগে কোরআন তেলাওয়াত শুনলে। চোরদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না। আগের পুরানো নেতাদের মুখে ইনশাআল্লাহ শোনা যেত, আলহামদুলিল্লাহ শোনা যেত, বিসমিল্লাহ শোনা যেত, আল্লাহ রাসূলের কথা শোনা যেত। আপনাদের নেতাদের বক্তব্য শুনেন না, এই জালেমদের মুখ থেকে একবার আলহামদুলিল্লাহ বাইর হয়, একবার দুরূদ শরীফ বাইর হয়, একবার বিসমিল্লাহ বলে এরা, একবার এটা বলে যে মদ খাইয়েন না, জুয়া খেলেন না, চুরি করেন না, ডাকাতি করবেন না, মা বাবার খেদমত করেন, সৎ কাজ করেন, ভালো কাজ করেন, বলে এগুলার নেতা বানায় বসে রয়েছেন আপনারা। থাকেন, আপনাদের লাভ কি? এক একজন তো হাজার হাজার কোটি টাকা কামাইতেছে, পাঠাইতেছে। যারা পলাইছে এরা তো কি, কে খাইব এদের সম্পদ? হাজারের উপরে, একবারই গ্যারামিনা নেতা যেটা, এটারও হাজারের উপরে, 1000 কোটি টাকার উপরে মালিক। আপনাদের লাভ হলো কি? আপনাদের তো কলিজের মধ্যে ছুরি মেরা চলে গেছে। কিন্তু আশ্চর্য যে এখনো আপনাদের ভালোবাসা দূর হয় নাই, এখনো চেহারা কালো হয়ে যায়, এখনো এত দরদ, মায়ের প্রতি এত ভালোবাসা নাই, বাবার প্রতি এত ভালোবাসা নাই, রাসূলের প্রতি ভালোবাসা নাই, আলেমদের প্রতি ভালোবাসা নাই। চোর, গুন্ডা, দুর্নীতিবাজ, এই সিটার বাটপারদেরকে আমরা ভালোবাসি। লজ্জা এটা মুসলমানদের, বাঙালিদের লজ্জা এগুলো। রাসূলকে ভালোবাসতে হবে, মদিনাকে ভালোবাসতে হবে, কাবাকে ভালোবাসতে হবে। এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, এক ইমানদার আরেক ইমানদারদেরকে ভালোবাসবে, সব লোকদেরকে আমরা ভালোবাসবো। এই ভালোবাসার বরকতে, এই সব লোকদেরকে ভালোবাসার বরকতে একজন আরেকজনকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার হাসর হবে তার সাথে, তার হাসর তার সাথে হবে। অসৎ লোকদেরকে কেন আমরা ভালোবাসবো? অসৎ লোকটা কি দিল আমাদেরকে? এই দেশের কারেন্ট বিল, কোন গরিব মানুষ কারেন্ট বিল মারে না, গ্যাস বিল চুরি করে না। সাধারণ ফ্যামিলি যারা খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, চাকরি করে, বিদেশে থাকে, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, কেউ, বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ কারেন্ট বিল চুরি করে না, গ্যাস বিল চুরি করে না। আর এই চোরেরা, যাদেরকে ভালোবাসেন, এই চোরদেরকে খবর নেন, একটা কারেন্ট বিল দেয় ঠিক মতে, গ্যাস বিল দেয় লাখ লাখ কোটি কোটি টাকা মাইরা, বড় এমপি মন্ত্রীরা 10 লাখ টাকা দিয়া, বস বিল মাপ। দেশের 12টা কারা বাজাইতেছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন, আল্লাহ পাক দেশকে ভালোবাসার তৌফিক দান করেন। রাজনৈতিকভাবে আগে দেশকে ভালোবাসতে হবে, দেশের ভালোবাসা, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানেরই একটা বিষয়। দেশের একটা পাথরকে ভালোবাসা, গাছের একটা পাতাকে ভালোবাসা, দেশের একটা বালুকে ভালোবাসা, দেশের 1 ফোঁটা পানির প্রতি ভালোবাসা রাখা কর্তব্য। দেশকে ভালোবাসা কর্তব্য, দেশ গড়া কর্তব্য।
দেশ নিয়ে চিন্তা করা কর্তব্য। দেশের অভাবী গরিব গরিব দুঃখী মানুষকে নিয়ে চিন্তা করা, ফিকির করা। এটা এমন এক দেশ যে দেশে এখনো বহু মানুষ আছে কারেন্ট পায় নাই, বহু এলাকা আছে এখনো কারেন্ট দেয় নাই। এমন এক দেশ, এইভাবে দেশ পরিচালনা করতেছে আমাদের নেতারা। বিদ্যুৎ পৌঁছাইতে পারলো না, ভালো খাবার পৌঁছাইতে পারে না, ভালো পরিবেশ দিতে পারে না। সৌদি আরব উমরা করে আসে মানুষ, এক জামা পরে 15 দিনে উমরা করে চলে আসে, জামা ময়লা হয় না। আর আমরা জামা একটা একদিন গায়ে দিতে পারি না। হাজার হাজার অসুখ। এই দেশের যত মানুষ, এই দেশের মানুষ যত টাকা কামায় সব চলে যায় হাসপাতালে, সব চলে যায়, বেশিরভাগ চলে যায় চিকিৎসা ক্ষেত্রে। কারণ বাতাস খারাপ, পানি খারাপ, খাদ্যদ্রব্য খারাপ। এগুলো সংশোধনের দায়িত্ব কাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। একজন নেতার কিছু গুণ থাকতে হবে, একজন নেতার গুণ থাকতে হবে। যেমন নেতা ছিলেন হযরত ওমর। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে আর কোনোদিন ঘুমান নাই। দেখেন নেতার গুণ। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে আর তিনি ঘুমান নাই। দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতেন, আর রাতের বেলায় দূর দূর পর্যন্ত চলে যাইতেন, মানুষের খোঁজ খবর নিতেন, নিজ চোখে দেখতেন। রাষ্ট্র পরিচালনা শিখে গেছেন। একবার বহু দূর চলে গেলেন, মরুভূমি, দেখলেন যে আরো দূরে মিটি মিটি আলো জ্বলে আর কান্নার আওয়াজ আসতেছে। একা একা এই রাতের গভীরে চলে গেছেন, যায় দেখলেন যে তাঁবুর ভিতরে একজন মহিলা কাঁদতেছেন, আর তাঁবুর বাইরে একজন মানুষ বসে আছে। কি করবে? কি হয়েছে ভাই? কোনো সাহায্য করতে পারি? ভাই কথা বলতে ডিস্টার্ব করবেন না, আপনার কাছে আপনি যান। উনি যে খলিফা, এই খবর তো ওই লোকের নাই। সে আরো বিরক্ত হচ্ছে, ভাই যদি আপনার কোনো সহযোগিতা করতে পারি করব। আপনারা কে, কোথায় যাচ্ছেন, কেন আসছেন? পরে বললো যে আমরা খলিফার কাছে আসছি, আমরা অনেক অভাবে আছি, কষ্টে আছি, আমাদের দিন কাটে না, সাহায্যের জন্য আসছি। আমার স্ত্রীর প্রসব ব্যথা উঠছে, সে কাঁদতেছে। অর্ডার দিতে পারতেন তিনি, এই করো সেই করো ওই করো, না, দৌড়ায়া যে আপনারা একটু অপেক্ষা করেন। ঘরে গেছেন, স্ত্রী ঘুমায় গেছে, স্ত্রীকে জাগাইছেন, বলছেন বিষয়টা। একজন মহিলার বাচ্চা হবে এবং তাদের কোনো খাবার দাবার নাই। তো বাচ্চা হইলে ওই জামানায় যা যা লাগে, সুই সুতা বেলেট যা যা লাগে সব নিছেন, আর বলছেন কিছু খাবারও নিয়ে নাও। এই স্বামী স্ত্রী গভীর রাত্রে মরুভূমিতে চলে গেছে। এরা হচ্ছে বাদশাহ, রাষ্ট্রপ্রধান। এই মরুভূমিতে গিয়া হযরত ওমর নিজে খানা পাকাইতেছেন আগুন জ্বালাইয়া, পনির, ঘি, খেজুর এগুলা দিয়া। আর হযরত ওমরের স্ত্রী ওই তাঁবুর ভিতরে দাত্রীর কাজ করতেছে। এই তো মুসলিম রাজা বাদশাহ। হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, তুমি কখনো রাজনীতিতে আসবা না। হযরত আবু বকর সিদ্দিক যাওয়ার সময় ইশারা দিয়ে গেছেন কে তারপরে খলিফা হবে, ছেলেকে ইশারা দিয়ে যান নাই। হযরত ওমরও ইশারা দিয়ে গেছেন, মূলত নবীজিও ইশারা দিয়েছেন, হযরত ওমরও ইশারা দিয়ে গেছেন, তারপরে কে খলিফা হবে ছেলের নাম বলেন নাই। হযরত ওসমান খলিফা হলেন, তারও সন্তান ছিল, ছেলের নাম বলে যান নাই। হযরত আলী খলিফা হলেন, ছেলের নাম বলে যান নাই। আর আমরা এমন দুই ফ্যামিলির পেছে পড়ছি, জীবনে আর বাইরে হওয়ার সুযোগ নাই, দেশে আর যোগ্য লোক নাই। হুজুরের সব কথা ভালো লাগে, এই দিকে আইলে আর ভালো লাগে না, এটা আর ভালো লাগে না। ভাই জাগানোর চেষ্টা করতেছি, যেন অনুভূতি আসে ভিতরে, যেন দেশপ্রেম আসে ভিতরে, যেন সচেতন হই, আমরা সাবধান হই, হাকিকত বুঝতে পারি। আমরা তো কারেন্ট বিল দিই, আমরা চুরি করি না, আমরা কেন বিদ্যুতের কষ্ট করব?
আমরা ট্যাক্স দিয়ে দিই, গাড়ির ট্যাক্স দিয়ে দিই, রাস্তাঘাট ভাঙা থাকবে কেন? তোরা চোরেরা দায়িত্ব পালন করছ না কেন? রাস্তাঘাট ভাঙা থাকবে কেন? চুরি ডাকাতি কেন হবে? সন্ত্রাসী কেন হবে? আমরা কি ট্যাক্স দিই না? আমরা তো আমাদের দায়িত্ব পালন করি, তোমরা কিসের দায়িত্ব পালন করো? রাস্তার মধ্যে ফুটপাত কেন দখল থাকবে? কি কাম থানাওয়ালাদের? থানাওয়ালাদের কাম কি? ফলের মধ্যে কেন থাকবে ফরমালিন? তারা কি করে? খাদ্যে কেন ভেজাল থাকবে? জনগণের ট্যাক্স নিয়া তোমরা যদি বেতন নাও আর সেবা না দাও, এই বেতন হালাল হবে না। দায়িত্ব পালন করতে হবে বেতন হালাল করতে হলে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহিহ বুঝ দান করেন। দেখুন হযরতে ওমর খলিফা, হযরতে ওমর খলিফা কার্যক্রম কি? হযরতে সিদ্দিকে আকবর খলিফা কি নজির দেখাইয়া গেছেন। তো বলতেছিলাম তওবা ইস্তেগফার, বেশি বেশি তওবা ইস্তেগফার, বেশি বেশি তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফার করলে, আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ পাক কেমন খুশি হন। নবীজি এটা হাদিসে পাকের মধ্যে বলেছেন যে কোন লোক মরুভূমিতে সফর করতেছে। আগের জামানায় তো উট ছিল, ঘোড়া ছিল, বিশাল বড় মরুভূমি পার হচ্ছেন, হঠাৎই উট হারায় গেল। উট হারায় গেছে, ডাইনে বামে সামনে পিছনে মরুভূমি আর মরুভূমি, উট আর পেল না। কি করবে? এখন তো তার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নাই, হেঁটে এই 100 মাইল আসা তো সম্ভব না। নিশ্চিত মৃত্যু, মৃত্যু জেনে কাঁদতে কাঁদতে শুয়ে গেছে, ঘুমায় গেছে। তওবা করলে আল্লাহ কেমন খুশি হন, উদাহরণ দিচ্ছেন নবীজি। ঘুমায় গেছে, পরে হঠাৎ ঘুম থেকে সে জেগে উঠলো আর দেখলো উটটা তার পাশে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, কেমন খুশি হবে সে। বিমান অ্যাক্সিডেন্টে সব মারা গেল, একজন মারা গেল না, সে কেমন খুশি হয়। তো নতুন জীবন পেল খুশির কারণে। খুশির কারণে সে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার রব। খুশির কারণে মাথা ঠিক নাই, আল্লাহকে বলতেছে কি, আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার রব, খুশির কারণে। তো নবীজি বলেন যে এই লোক নতুন জীবন পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে, তওবা করলে আল্লাহ পাক বান্দার উপরে এর চেয়ে বেশি খুশি হয়ে যান। তওবা এমন জিনিস। মদিনার এক মহিলা ব্যভিচার করত, গর্ভে অবৈধ সন্তান চলে আসলো। তো নবীজির কাছে নিজেই আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় অন্যায় করেছি, আমাকে শাস্তি দেন। স্বীকার করছে সে নিজে নিজে। পরে নবীজি তার অভিভাবকদেরকে ডাকালেন, বললেন তার সাথে ভালো ব্যবহার করবা। তার যখন সন্তান ভূমিষ্ঠ হয়, এখন তো তাকে শাস্তি দেওয়া যাবে না, গর্ভে সন্তান, তার সন্তান যখন ভূমিষ্ঠ হবে আমার কাছে নিয়ে আসবে। তো অভিভাবক তাই করলেন, মহিলার সাথে ভালো ব্যবহার করলেন, তার সন্তান দুনিয়াতে আসলো। সে ইচ্ছা করলে না আসলেও থাকতে পারত, নবীজি লোক পাঠাইয়া তার খবর নিতেন না। ইচ্ছা করলে না আসলেও থাকতে পারত, ইচ্ছা করলে মদিনা থেকে মক্কা চলে যেত, অন্য শহরে চলে যেতে পারত এই মহিলা। কিন্তু সে তওবা করবে, কামেল তওবা। সে পাপ করছে, আমি পাপী, আমাকে তওবা করতে হবে। নিজের সন্তান ভূমিষ্ঠ করলো, এই নিষ্পাপ বাচ্চাকে রেখে মৃত্যুর দণ্ডের দিকে স্বেচ্ছায় যাওয়া, এটা সহজ কথা না। ইতিহাসে এরকম ঘটনা এরকম ঘটনা খুব কম। বাচ্চাটা হইছে, এখন বাচ্চাকে দুধ পান করানো, তাকে লালন পালন করা, তাকে দেখা,
তার সাথে খেলাধুলা করা, তাকে আদর সোহাগ করা, এই শান্তি মানুষ কোথায় পাবে? এই শান্তিকে বিসর্জন দিয়ে এই মহিলা নিজে নিজে চলে গেছেন রাসূলের কাছে। হে আল্লাহ রাসূল, আমাকে শাস্তি দেন, আমি অপরাধী। পরে শক্ত করে তার শরীরের কাপড় বাঁধা হলো, গর্ত করা হলো, গর্তেতে তাকে রাখা হলো। পরে রজম, যেটা বিবাহিত নারী পুরুষ জিনা করলে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হয়, পরে তার ব্যাপারে সেটাই বাস্তবায়ন হলো, পাথর মেরে তাকে হত্যা করা হলো। পরে নবীজি নিজে তার জানাজা পড়াইছেন, সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিনাকারী নারীর জানাজা পড়াইলেন আপনি? নবীজি বললেন, ওমর, এই মহিলা এমন তওবা করেছে, এই মহিলা এমন তওবা করেছে, তার তওবা যদি মদিনার 70 জন পাপীদের উপর বিলিয়ে দেওয়া হয়, তার তওবাকে যদি 70 জন পাপীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়, এই 70 জন পাপীর জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। এমন তওবা, সে এমন তওবা করলো, তার তওবাটা এমন যে নিশ্চিত তো মৃত্যু। আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায় সে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিল। আর আমাদের সমাজে কোন ঘরটা বাকি আছে যেখানে জিনা ব্যভিচার হচ্ছে না? যারা বিদেশ চলে যায়, বিশেষ করে কাফের রাষ্ট্র, কয়জন এমন যারা জিনা থেকে বিরত থাকে? যারা স্ত্রীকে রেখে 2 বছর 3 বছর দূরে দূরে থাকে, কয়জন স্ত্রীর নিরাপদ? যারা মেয়েরে ঢাকা ভার্সিটি পাঠায় দেন, চট্টগ্রাম ভার্সিটি পাঠায় দেন, সেই দূরে 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 রাজশাহী, খুলনা, মেসে থাকে, কয়টা মেয়ে নিজের সতীত্বের হেফাজত করে? আমাদের গাছতলাঘাটের একটা ছেলে কোনো এক ভার্সিটিতে পড়ে, সে আমাকে বলল যে ঈমান রাখার কোনো পরিবেশ নাই। সন্ধ্যা হইলে জোড়ায় 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 বাগানে 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 বাগানে, কর্তৃপক্ষ এদিকে তাকায় না, যার যা ইচ্ছা করতেছে। আমরা জানালা খুলতে পারি না, আমরা ডাইনে বামে তাকাতে পারি না। সম্পদ বাড়তেছে, ভেবে দেখুন, শান্তি কিন্তু নাই, শান্তি নাই। সম্পদ বাড়তেছে, শান্তি নাই। এক ধনী মানুষ ভৈরবে 60টা বাড়ি, তার আরো তো জায়গা টাকা কত আছে আল্লাহ জানে। ছেলেরা বিদেশে থাকে, ব্যবসা করে, তাদের দেশে আসার কোনো দরকার নাই। এখন তিনি সব সম্পদ ছেলেদের নামে লিখে দিবেন। পরে আমি বললাম যে, তো ওরা তো এই কামই করবো আজীবন, সম্পদই কামাইবে, আপনি আপনি আপনার জন্য কিছু নিবেন না? আপনি আপনার জন্য কিছু নিবেন না? ওরা তো আজীবন সম্পদই কামাবে, ওই কামে আছে। এই ডাইনে তাকায় বামে তাকায়, এই সেই, আহা বুঝ নাই, বুঝ নাই। নিঃশ্বাসটা ছাড়লাম, সব তো মিশা, সব মিশা। এখন শুধু নেকামল, এখন কাজে আসবে শুধু নেকামল। নিজের জন্য কিছু করি ভাই, নিজের জন্য কিছু করি। আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য কিছু করার তৌফিক দান করেন। অকদ্দিমু আনফুসাকুম, আল্লাহ পাক বলছেন যে ওই জগতের জন্য তোমার নিজের জন্য কিছু করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তিরই এটা চিন্তা করতে থাকা, এই চিন্তাটা জারি রাখা যে আমি আখিরাতের জন্য কি করলাম। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক মানুষের এটা চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, সে আখিরাতের জন্য কি করলো, পরকালের জন্য কি করলো। বাবা, দুনিয়ার হিসাব কিতাব বাদ দেই, আখিরাত নিয়ে ব্যস্ত হই।
আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করি, দিন শিখি, দিন মোতাবেক চলি। সময় একদম নাই, হঠাৎই যা ঘটার ঘটে যাবে। মৃত্যু হঠাৎ আসে, বলে কয়ে আসে না। ইদা যা আজালুহুম, যখন নির্ধারিত সময়ে মালাকুল মউত তার কাছে চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত সে দেরি করবে না, আবার এক মুহূর্ত আগেও হবে না, যথা সময় আপনাকে নিয়ে যাওয়া হবে। মনটাকে নরম করি ভাই। বনি ইসরায়েলের এক ধনী মানুষ, টাকা পয়সা বেশি হইলে আর কি করবো, নাচানাচি করে, ছেলে মেয়ে মা বাবা অন্ধের মতো টাকা কামাইয়া গেছে। তো পোলাপান কি করে, ঘরের দরজা টরজা বন্ধ কইরা জোরে এই যে সাউন্ড বক্সে গান লাগাইয়া লাফালাফি লাফালাফি। গতকালকে এই দিকে রাত্রে 2টা মনে হয় নাকি 3টা পোলাপাইনে লাইট টাইট লাগাইয়া এখান থেকে দেখা যায় লাফালাফি লাফালাফি, মনে হয় জিকির করতেছে আর কি। আহা, কি করবে পোলা, মা বাবা টাকা পয়সা দিতে দিতে এ করে তো ফার্মের মুরগি বানাই ফেলাইছে। ওই যে টেলিটক অ্যাপ যে বানাইছে, টেলিটক, হ্যাঁ টেলিগ্রাম, 100 গ্রাহক টেলিগ্রামের বর্তমান পৃথিবীতে, বেটার কত কোটি কোটি টাকা। তো সে তার 100 সন্তান, এদের তো বিয়ে শাদী নাই, যে কোনো সিস্টেমে তার 100টা সন্তান। দেখেন কাফের সন্তান কয়টা? 100। আর আল্লাহর নবী বলছেন এমন নারীকে বিয়ে করো যে বেশি বেশি কি দিতে পারবে, সন্তান দিতে পারবে। আর আমাদের সন্তান নাই, বললে তো কত কথাই বলা। গতকাল এই 2-1 দিনের মধ্যে এক লোক আসছে, ছেলে, তো এই কথাগুলো মনে রাখেন যেগুলো রয়ে গেছে, কথা শেষ করতে হবে। পরে তার ছেলে পলায়ে চলে গেছে মাদ্রাসা থেকে। তো পলায়ে গেলে এই বাচ্চা না রাখা ভালো, কারণ কোন সময় পলায়ে যায়, দুর্ঘটনা ঘটে, মাদ্রাসার বদনাম, মামলা কেস অনেক কিছু। আমরাও সিদ্ধান্ত নিলাম তাকে রাখবো না। পরে অনুরোধ করে তো আমরা বললাম পলায়ে গেল কেন? তো সে বলল যে হুজুর 1 বছর ধরে আমার ছেলেটা সাইকেল কিনে দিতে বলে, আমি সাইকেল কিনে দেই না, এজন্য 12 বার সে পলায়। তো ভাই একটা সাইকেল কিনে দেন, সাইকেল একটার কয় টাকা? হুজুর আমার তো একটা সন্তান, হুজুর একটা বাচ্চা, সাইকেল কিনে দিমু, কি ঘটে, মেইন রোডে যায় না কি হয়, এরকম কাঁপে যাদের বাচ্চা 1-2টা, ঢাকা পাঠাইতে পারে না বাচ্চারে। মা বাবার, বাচ্চার জ্বর হইলে যদি 2 ডিগ্রি হয়, মা বাবার হয়ে যায় 6 ডিগ্রি, কারণ বাচ্চা তো একটা। ভাই নিজেরে নিজে বিপদে কেন বাচ্চা কম দেন আপনারা? অত খসিরা, কোরআন শরীফের কথা, অবশ্যই তারা সর্বনাশ করে ফেললো নিজের, ও অবশ্যই এরা ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা কাতালু আওলাদাহুম, যারা নিজেদের সন্তানদেরকে হত্যা করে, সন্তান নেয় না, বড়ি খাওয়াইয়া শেষ করে ফেলে। আর ওই বেটা কাফের, ওই বেটা বিশ্বের সেরা ধনী, মার্কস, 12টা বাচ্চা, আরো মনে 10-12টা হইতেই আছে। আর ওই বেটা 100 বাচ্চার মালিক। পরে যেটা বলা উদ্দেশ্য, সে বলল যে আমার যত সম্পদ, সকল সম্পদ আমার সন্তানরা সমানভাবে পাবে, তবে আমি আমার সম্পদ আমার সন্তানদেরকে দিব, তবে আমি সহজে দিব না, তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াক, তারা ব্যাংকের থেকে টাকা উঠাইয়া খরচ করবে, এই অবস্থায় আমি আমার বাচ্চাদেরকে রেখে যাব না। কমপক্ষে 30 বছর পর তারা আমার সম্পদের মালিক হবে, তারা নিজের পায়ে নিজে দাঁড়াক, তারা কাজ করুক, শ্রম দেখ, শিখুক। আর আমরা বাঙালিরা ফার্মের মুরগি বানিয়ে রাখতেছি আমাদের ছেলে মেয়েদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বড় ক্ষতির কথা। আমরা সন্তান কম নিচ্ছি। একটা বাচ্চা বড় হইবে, আরেকটা ছোট থাকবে, একটা বড় হবে, ছোট থাকবে। ছোটগুলারে না আদর করতে ভালো লাগে, বড়গুলা কি আর কথা শুনে? শেষ পর্যন্ত যেন 1-2টা বাচ্চা আপনার সাথে থাকে। আপনি হাসপাতালে ভর্তি, কোটি কোটি টাকার মালিক, হাসপাতালে ভর্তি, দেখার কেউ নাই। 1 কোটি টাকার দাম কি?
এক গ্লাস পানি দেওয়ার কেউ নাই। আর সিরিয়ালে 10টা 20টা বাচ্চা, মাশাআল্লাহ, কেউ এদিকে কেউ এইদিকে। মা বাবার সাথে তো কেউ না কেউ থাকবেই। আপনি কাউকে না কাউকে পাবেন আদর সোয়াগ করতে। বাচ্চা একটা বা দুইটা চলে গেছে বিদেশ, শেষ। পরে কয়দিন পরে যাইব বউ নিয়া। তা আপনার এই জিন্দেগির কোনো দাম আছে? শেষ বয়সে মানুষকে টাকা পয়সা বাঁচায় রাখে না, শেষ বয়সে নাতি নাতনির আদরের উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকে। সব বিদেশে পাঠাই দেয়, সব বিদেশে পাঠাই দেয়। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, দ্বীনের বুঝ দান করেন। তা আসুন ভাইরা, নানান কথা, ইচ্ছে ছিল শুধু তওবা নিয়ে কথা বলা, তওবা ইস্তেগফার নিয়ে কথা বলা। এক জায়গায় থাকতে পারি না, যেদিকে চোখ যায় সমস্যার সমস্যা, সমস্যার সমস্যা। বিশেষ করে এত সুন্দর দেশ, আহা, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করছেন, তারা কি এজন্য স্বাধীন করছেন? বহু মুক্তিযোদ্ধা যারা এই দেশ স্বাধীন করেছিলেন, মা যাইতে দিবে না, বাবা যাইতে দিবে না, ঘরে তালা। একটা মাত্র ছেলে যাবে না, দিবে না যুদ্ধে যাইতে। মায়ের খানা বন্ধ হয়ে গেছে, বাবার খানা বন্ধ হয়ে গেছে, কান্না কাটি, দিবে না যুদ্ধের ময়দানে যাইতে। রাতের গভীরে মা বাপকে ঘুমিয়ে রাখা যুদ্ধের ময়দানে চলে গেছেন। তাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন। এই অবিচার অত্যাচারের জন্য দেশ স্বাধীন করছেন তারা। দেশকে ভালোবাসি, দেশকে গড়ি, একটা বৃক্ষরোপণ, এটাও দেশের একটা ভালোবাসা। ভালো মানুষকে ভোট দেওয়া, এটাও দেশের জন্য ভালোবাসা। ভালো মানুষ তৈরি করা, কে ভালো মানুষ তৈরি করবে? একজন ইসলামের জন্য এই করবে সেই করবে, বারবার আমাকে শুধু এসে ডিস্টার্ব করে, আমি ইসলামের জন্য এই করতে চাই, আমি ইসলামের জন্য এই করতে চাই। পরে কি করবো, এক পর্যায়ে বলছে আগে নিজের মধ্যে ইসলাম আনেন, আপনার মধ্যে আগে ইসলাম আনেন, আপনি আগে ইসলাম শিখেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। তো সার সংক্ষেপ যা আলোচনা হলো, দয়া করে মাসনুন দোয়াগুলো শিখে ফেলা, হিম্মত করে মাসনুন দোয়াগুলো শিখে ফেলা। অল্প কয়টা দোয়া, 8-10টা দোয়া কমপক্ষে। এরপরে এই বাস চোখের পলক যেভাবে পড়ে, মুখের মধ্যে জিকির এভাবে রাখা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ। নবীজি বলছেন এটা জান্নাতের কুঞ্জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারাদিন এটাই তো মানুষ যদি এটার মর্ম বুঝতো, এটাই তো সারাদিন পড়তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি সুন্দর কথা, কি দামি কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর থেকে শ্রেষ্ঠ কালেমা আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করেন, সহি বুঝ দান করেন। হজে উমরা গিয়া তো এগুলা বড় বড় হজ যখন যায় তো আমাকে নেয় দোয়া করার জন্য। আমি নাম ধরেই বলি যে ওই 2 বেডি নিয়ে আলোচনা করেন না, হজে যাই আল্লাহ হস্তে শেষ করে দিছে। 2 বেডি নিয়ে কোনো আলোচনা করেন না, আল্লাহরে ডাকবেন, নজর হেফাজত করবেন। মোবাইল ছবি তোলা নিয়ে এগুলা থেকে বিরত থাকবেন। যায় ছবি তুলতে আর রাজনৈতিক আলোচনা আর টেলিভিশন, কুদৃষ্টি। হজ করে উমরা করে যা কামায়, ওই বিমান বালা এমন গজব, সরকারের মাথা এমন নষ্ট, বিশ্বের সেরা সেরা নায়িকাদেরকে আয়না বিমান বালা বানাবে। হজের পবিত্রতা লইয়া যেন দেশে মানুষ আসতে না পারে, এই শয়তান কতগুলো রাখবে বিমানে। আর আয়সা বলে হাজী সাহেব কি খাবেন স্যার, ঠান্ডা না গরম? ওই যে এক নজর তাকায়, শেষ, এক নজরে হজের নূর শেষ। আল্লাহ ওয়ালাদের সাথে হজে উমরা গেলে না, তারা বারবার সতর্ক করতো যে এগুলো করবেন না। কে সতর্ক করবে? বিশাল বড় বেলুন, বিশাল বড় বেলুন, দেখতে তো অনেক সুন্দর, একটু সুই লাগাইয়া দিলে
এই বেলুনের আর কোনো দাম আছে? তামাম ইবাদতের নূর একবার যদি কুদৃষ্টি করে সব নূর শেষ। কুদৃষ্টি এত মারাত্মক, এত মারাত্মক পাপ, আল্লাহ আল্লাহ রাসূল এটা পছন্দই করেন না যে তোমাদের মধ্যে ঈমান আছে এতদ সত্ত্বেও তোমরা এই ভিন নারীর দিকে তাকাবা, এরকম সুশ্রী ছেলেদের দিকে কুদৃষ্টি করবা। এটা আল্লাহ আল্লাহ রাসূল সহ্যই করতে পারেন না, পছন্দই করেন না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। তো বেশি বেশি তওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। এটা সবচেয়ে সোজা সুন্দর। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। অথবা বাংলাতে সারাদিন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এই কথা বলতে বলতে কবরে চলে যাওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন, কবুল করেন। আমাদের আজকে এখানে মাসিক ইসলাহি বয়ান এবং জিকিরের মজলিস, ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দেওয়া হলো। সবাই থাকার চেষ্টা করবেন এবং নিজেরাও দোস্ত আহবাবদেরকে এই খবরটা পৌঁছায় দিবেন যে আজকে কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইসলাহি বয়ান। আপনারা তো শুধু দিয়েই যান, মাদ্রাসাগুলোতে দিয়ে যান, কিছু তো নেন না। এই মাসিক ইজতেমায় আসলে বা বিভিন্ন প্রোগ্রামে আসলে কিছু তো দিন পাওয়া গেল। এবং জুমার পরে আমাদের সংক্ষিপ্ত একটা মজলিস হয় 10-15 মিনিটের, সেটা হইলো শুধু মোহাব্বতের মজলিস, আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতের। সেখানেও থাকার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমাদের ভৈরব কমলপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা থেকে মাসিক ইসলাহি বয়ান অনুষ্ঠিত হয়। সকলের প্রতি দিনই দাওয়াত রইল, ইনশাআল্লাহ সবাই আসার চেষ্টা করবেন।